সময়ের সাথে সাথে ব্যবসার ধরনে পরিবর্তন আনতে হয়, তা না হলে আপনি কখনোই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবেন না। আমি আমার বাস্তব দুইটা অভিজ্ঞতা শেয়ার করব। গত 2 দিনে আমি অফিসে যাওয়ার পথে আমি রিক্সা থেকে নামার পরে কিছু ফকির আছে যারা নিয়মিত ভিক্ষা চায়। তো একজন ফকির খুব কান্নাকাটি করে বলতেছিল যে ভাই আমাকে 2 টাকা দেন, 2 টাকা দেন, বেশি চাই না, আপনার কাছে মাত্র 2 টাকা দাবি। তো সবার কাছেই যখন এভাবে চাচ্ছিল, কিছু মানুষ তখন পকেটে হাত দিচ্ছিল। তো অন্যান্য দিনের তুলনায় সেই দিন একটু বেশি মানুষ পকেটে হাত দিচ্ছিল, কেননা তার চাওয়ার ভঙ্গিটা ছিল অনেক বেশি করুণ। আর যেহেতু মাত্র 2 টাকা চাচ্ছে, আর তার ভয়েসটা এমনও ছিল যে শুধুমাত্র সে 2 টাকাই চাচ্ছে, তখন আমিও পকেটে হাত দিলাম। পকেটে হাত দিয়ে দেখি যে পকেটে 2 টাকার একটা নোটও নেই। আমার পকেটে ন্যূনতম যে টাকা আছে সেটি হলো 10 টাকা। এই 10 টাকা কেন আছে জানেন? কারণ হলো ইনফ্লেশন। ইনফ্লেশনের ফলে আমাদের পকেট থেকে 1 টাকা, 2 টাকা, এমনকি 5 টাকা বিলুপ্ত প্রায়। তখন বাধ্য হয়ে আমি তার দিকে 10 টাকার একটা নোট বাড়িয়ে দিলাম। দেখুন, সে আমার কাছে 2 টাকা ডিমান্ড করেছে। তার ব্যবসায়ের টেকনিকটা দেখুন। তার টেকনিকটা এমন ছিল, সে আপনার কাছে চাহিদা করেছে অতি সামান্য। আপনি সেই অতি সামান্য টাকা দিতে গিয়ে তার চেয়ে 5 গুণ বেশি তাকে দিয়ে ফেলছেন। আমি আরো কিছু দূর হেঁটে আসলাম। হেঁটে আসার পরে একটা ছোট বাচ্চা ছিল, যে বাচ্চা মেয়েটা নিয়মিত সেই রুটে ভিক্ষা করত। এখন সেই মেয়েটা অন্যদিন স্বাভাবিকভাবেই টাকা চাইতো, বাচ্চাটা সেই দিন অনেক কান্নাকাটি করে ভিক্ষা চাচ্ছিল, আর এমন ভাব দেখাচ্ছিল সে 2 দিন ধরে না খেয়ে আছে। স্বভাবতই রোজার দিন, রোজার দিনে যখন একটা ছোট বাচ্চা আপনার কাছে কান্নাকাটি করবে, আপনার মন একটু বেশি নরম হবে। সেখানেও আরো 10 টাকা চলে গেল। তখন আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এটাও তো একটা বিজনেস। তারা কাজ না করে এই পন্থা অবলম্বন করেছে। অন্যদিন আমি হয়তোবা 2জনকে একজনকেও দিতাম না, খুব বড় জোর আমি 2জনের একজনকে দিতাম আর একজনকে স্কিপ করে চলে যেতাম। আজকের দিন কি হলো, তাদের ব্যবসার নতুন একটা টেকনিক নিয়েছে। কেননা এটা রমজান মাস, রমজান মাসে তারা আমাকে বাধ্য করেছে পকেটে হাত দিতে। আর পকেটে হাত দেওয়ার ফলে আমি 2জনকে আলাদাভাবে 10 টাকা করে দিয়েছি। এটি হলো বিজনেস স্ট্র্যাটেজি। আপনার বিজনেসে আপনি যদি নতুন নতুন স্ট্র্যাটেজি না নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন আপনি কখনোই সেখানে সফল হতে পারবেন না। আপনার মনে হতে পারে যে এই ব্যবসার সাথে এই যে 2টা ভিক্ষুক, সেই ভিক্ষুকের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। একজন ভিক্ষুক আপনার পকেট থেকে কিছু না বলে, কোনো দোয়ার কথা না বলে, শুধু একটু কান্না করে টাকা নিয়ে যাচ্ছে। টাকা সবারই দরকার। আর যারা সরকারি চাকরি করে বা চাকরিজীবী, তাদের টাকার দয়া মায়া তো আরো বেশি। একজন চাকরিজীবীর পকেট থেকে 10 টাকা বের করে নেওয়া মানে অনেক বড় একটা ব্যাপার। একজন চাকরিজীবীর পকেট থেকে সে 10 টাকা বের করতে পেরেছে, তার মানে তার স্ট্র্যাটেজিতে সে সফল। তখন আমার মনে হয়েছে, আমরা নিত্য নতুন যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি, সেই স্ট্র্যাটেজিতেই যদি চলতে থাকি, তাহলে আমরা দিন শেষে সফলতা পাবো না। আমরা যদি সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে আমাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। তাহলেই আমরা সফলতা পাবো। তা না হলে আমরা যেভাবে ব্যর্থ হচ্ছিলাম, সেই ব্যর্থতার গণ্ডি থেকে আমরা কখনোই বের হতে পারবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমার ভিডিওটার বিষয়বস্তু ছিল বিজনেস স্ট্র্যাটেজি। আর এই বিজনেস স্ট্র্যাটেজিতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন কিছু শিখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।